নমস্কার, নাগরিক মানে সবাইকে স্বাগত। সুমন বিশ্বাস চাকরিহারা কুচবিহারে এসেছিলেন 26শে জুন এবং ডিআই অফিস এবং ডিএম অফিস ডেপুটেশন দিয়েছিলেন। সেই ডিআই অফিস এবং ডিএম অফিস ডেপুটেশনের ফলে এই চাকরিহারাদের কর্মসূচির ফলে যে সফলতা পেয়েছে, দেখুন সেই সফলতা ধরা দিয়েছে বিভিন্নভাবে এবং সমাজে বিভিন্ন মাধ্যমে এর বিভিন্ন প্রকাশিত রূপ ধরা পড়েছে। ডিআই অফিস ডেপুটেশনের ফলে সুমন বিশ্বাসের নেতৃত্বে কুচবিহারের চাকরিহারারা যে ডিআই অফিস ডেপুটেশন দিয়েছিলেন, সেই ডিআই অফিস ডেপুটেশনের যে কপি, তাতে মূল লক্ষ্য ছিল 22 লক্ষ ওয়েমার প্রকাশ করতে হবে, কারেন্ট এবং ওয়েমার বেসড মেরিট লিস্ট তৈরি করতে হবে, ইলিগাল গেজেটকে বাতিল করতে হবে এবং পুনরায় নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেডদের বহাল রাখতে হবে। এই দাবিতে তারা ডিআই অফিস ডেপুটেশন দিয়েছিল। সেই ডিআই অফিস ডেপুটেশনের সফলতা অনুযায়ী কুচবিহারের ডিআই সেকেন্ডারি এডুকেশন মহাশয় তার এই ডেপুটেশন কপি অনুযায়ী কমিশনার অফ স্কুল এডুকেশনকে তা মেল মারফত জানিয়ে দিয়েছিলেন। এটাই আন্দোলনের সফলতা এবং তার বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরে সেই আন্দোলনের খবর ছড়িয়ে পড়েছে। এইভাবে সব জায়গায় আন্দোলন ছড়িয়ে গেলেই চাকরিহারাদের জন্য সুফল মিলবেই, কারণ তাদের দাবি বৈধ এবং যোগ্য। সেই নিরিখে তাদের এই ধরনের কর্মসূচি অবশ্যই হিতকারী এবং ফলপ্রসূ হতে বাধ্য, কারণ যে যে জায়গায় আন্দোলন করা দরকার, যে যে পদ্ধতিতে করা দরকার, সবাই সেই পদ্ধতি অনুসরণ করলেই এই আন্দোলনের সফলতা মিলবে বলে আশাবাদী সুমন বিশ্বাস। সেই নিরিখে ডিআই মহাশয় যে কুচবিহারের ডিআই মহাশয় যে পাঠিয়েছিলেন এই ডেপুটেশনের কপি কমিশনার অফ স্কুল এডুকেশনেরকে, তার কপি এখানে রয়েছে। মেমো নাম্বার 506111 ESTT, কপি ফরওয়ার্ড টু সুমন বিশ্বাস ফর হিজ ইনফরমেশনস। এই সেই কুচবিহারের ডিআইয়ের কপি। ডিআই মহাশয় যে কমিশনার অফ স্কুল এডুকেশনকে পাঠিয়েছিলেন তার এই কপি। অবশ্যই এর মাধ্যমেই কিন্তু সফলতা আসবে এবং আন্দোলনের খবর বিভিন্ন পত্রিকার মধ্যে দেখুন সেই আন্দোলনের কপি, আন্দোলনের খবর বিভিন্ন পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছে। ধন্যবাদ।